হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইজ, আজকে সরস্বতী পুজো হচ্ছে সেকেন্ড দিন, মানে আজকে হচ্ছে 3 তারিখ। আর আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। মানে একটু কলকাতায় যাব, কিছু কাজ আছে আর কিছু কেনারও আছে, কিছু শপিং করার আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো গিয়ে কি করছি। আমরা এখন এসে গেছি কর্তাবাড়ি। অ্যাকচুয়ালি বলছে না ফোন কিনতে, ফোনের শোরুমেই এসছি আমরা। দেখা যাক কি ফোন কেনা যায়, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো এখানে কর্তামশাই এখন ফোন দেখছে। তো কর্তামশাই একবার তো বলছিল অ্যাপেল নেবে, তারপরে আবার বললো যে না থাক। তো এখন স্যামসাংয়ের গ্যালাক্সি A35টাই দেখছে আর কি। অ্যাকচুয়ালি দেখো, অফিসে যায়, ট্রেনে বাসে, অত দামি ফোন ইউজ করে তো লাভ নেই অ্যাপেলের, যার জন্যে আর অ্যাপেলটা নিল না, এটাই নিল আর কি। আর দেখো আমাকেও বললো যে তাহলে তুমিও একটা নিয়ে নাও ফোন। তো আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল না ফোন নেওয়া, তো কর্তামশাই বারবার জোর করছে যে ঠিক আছে আমি যখন নিচ্ছি তুমিও একটা নাও, দুজনের একসাথেই নিউ ফোন হয়ে যাবে। তো এবার দিচ্ছে যখন, তখন কার না ভালো লাগে বলো। তো চলো আমারটাও দেখি এবার। মানে ফুল এইচডি, ঠিক আছে। এটার মধ্যে যে প্রসেসরটা পাবেন 70 প্লাস, এর মধ্যে সোনি আইমেক্স সেন্সর দেওয়া রয়েছে 882, 50 পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, প্লাস এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে স্টুডিও কোয়ালিটি অরা লাইট, প্লাস 5500 mAh এর ব্যাটারি। একটা ফোনে কি হয়, 12 LED ফ্ল্যাশের সঙ্গে স্টুডিও কোয়ালিটি অরা লাইট, ঠিক আছে। ফোন বাজলেও হবে, প্লাস এটা যদি তুমি মনে করো নাইটে কোনো জায়গায় গেলে, যে আমরা ব্লগিং এর সময় অনেক সময় রাতের বেলায় বেড়াই না অন্ধকার জায়গায়, তখন সেখানে এটা তোমার কাজ করবে। দেখো কেমন কাজ করবে, দেখতে পাচ্ছ? এটা অন লাইট ফুল লাইটটাকে অ্যাডজাস্টমেন্ট করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো এতক্ষণ ধরে যে ইনি মানে এই ভদ্রলোক যে বোঝাচ্ছে ফোনের সম্বন্ধে, এটা হচ্ছে ভিভো। আর কর্তামশাই আমাকে বললো যে আমার সাথে তুমিও একটা ফোন কেনো। তো আমার তো একদমই ইচ্ছা ছিল না, বাট কর্তামশাই বারবার জোর করলো বলে আমি কিনলাম। হ্যাঁ, এখানে আছে ভিভো V40 কত জিবি, দুটোরই বল। 8/100 টাকা। অ্যাকচুয়ালি আমার কি ইচ্ছা ছিল না, কর্তামশাই জোর করে কেনা করাচ্ছে আমাকে। পেমেন্ট মোড ডিসকাউন্ট দিয়ে আমরা ওটাই প্রাইস করি। ডিসকাউন্ট একটা মিনিট, এই যে কালার এরকম পিছনে না 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 এটা Yo, new phone. আমার খুব একটা ইচ্ছা ছিল না, কর্তামশাই বারবার বলছে বলে। জবরদস্তি মেরে হাতে ছিল। আমার কিন্তু খুব একটা ইচ্ছা ছিল না। কার না খুশি হয় বলো। ওগুলো আমরা সিরাজকে আজকে খেতে যাবো। সো গাইস, বহু বছর বাদে আমরা সিরাজে মানে খেতে এসেছি। অ্যাকচুয়ালি আমার বিয়ের পরপর একবার দুবার এসেছিলাম, তারপরে এতগুলো বছর মানে আসা হয়নি আর কি। তো এত বছর বাদে এলাম, তো কর্তামশাইকে বললাম যে চলো, অনেক বছর যাই না সিরাজে খেতে। তো এখানকার বিরিয়ানি তোমরা তো জানোই যে কিরকম খেতে হয়, তো ওই জন্যই বললাম যে আজকে চলো বিরিয়ানি খাওয়াতে নিয়ে চলো সিরাজে। চলো দেখো কি খাই আমরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইস দেখো চিংড়ি কাবাব, ডেকোরেশনটা কি সুন্দর করে দিয়েছে দেখো। প্রচণ্ড অসম্ভব খিদে পেয়েছে, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি। সকালে বলতে আমরা বেরোলাম তো মোটামুটি কটা বেরিয়েছি, আমরা কটার সময় বেরিয়েছি? 12:30। তো বলো একটুখানি ভাত খেয়ে বেরিয়েছি তখন, ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আর মাছ দিয়ে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, মানে এত ঘোরাঘুরি করেছি, তারপরে এত হেঁটেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সবার আগে একটু খাওয়া যাক বলো। সবার আগে দাঁড়াও, ছেলেকে আগে দিই, ছেলের প্লেটে আমার মামকে দিই। এবার আমি নিই। কর্তামশাই কিন্তু খাবে না, কেন কর্তামশাই শরীর ভালো না, কর্তামশাই এই সমস্ত খাওয়া একদমই বন্ধ একেবারে।
তো চলো এবার খাওয়া স্টার্ট করা যাক তাহলে। তো গাইস খেয়ে দেখি। পাপার কি দুঃখ, পাপা স্যালাড খাচ্ছে পাশে বসে। সত্যি যায় দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। মানে তোমরা যারা যারা খেয়েছো সিরাজে এসে তারা তো জানবেই যে এখানকার খাবার টেস্টটা কিরকম। দারুণ হয়েছে। চলো এবার খাওয়া যাক একটুখানি, ভিডিও আবার পরে করছি। বলো সবাইকে যে তুমি যে খেতে পাচ্ছ না, তোমার কেমন লাগছে, ফিলিংসটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার কোনো সমস্যা নেই। ফিলটা কেমন করছো? কোনো সমস্যা নেই আমার। গাইস ওদের মধ্যে কত সত্যি শরীর খারাপ, শরীর খারাপ। মানে আমাকে তো বলছে যে বন্ধুদের জানিও না, দর্শকদের জানিও না। সুগার ধরা পড়েছে, প্রেশার ধরা পড়েছে, তো ওই জন্য এখন একটুখানি বলছি একটু কন্ট্রোলে রাখতে আর কি, খাওয়া দাওয়ারগুলো একটু কন্ট্রোল করতে আর কি। অ্যাকচুয়ালি শুধু সুগার প্রেশার না, ফ্যাটি লিভারটাও ধরা পড়েছে হালকা। তো ওই জন্য বললাম এখন কিছু মাস একটুখানি রেস্টে থাকো। বাট কর্তামশাই তো খেতে ভালোবাসে এই সমস্ত, তোমরা তো জানোই। মানে আমার তো সব ব্লগেই দেখো মোটামুটি যে মানে বাইরে যে খাবার দাবার আমরা খাই, মানে কর্তামশাই ভালোবাসে খেতে, ওই জন্যই মানে খাওয়া হয়। বাট আমি খুব একটা খেতে চাই না, কর্তামশাই পাল্লায় করেই খেতে হয়। কিন্তু আজকে তো দেখো একটা পুজোর দিন, সরস্বতী পুজো, প্লাস বাইরে একটুখানি মানে ঘুরতে এসছি, একটু তো মানে একটু খেলে কিছু মানে কি বলবো, কিছু হবে না আর কি। খুব হালকাই খাবার খাচ্ছি, খুব একটা রিচ খাবার খাচ্ছি না। কিন্তু কর্তামশাইয়ের জন্য মনটা খারাপ লাগছে। কর্তামশাইয়ের জন্য শুধু অর্ডার দিয়েছি গ্রিন স্যালাড, জানো তো, তাই না? বলো কি করবো, ওটাই খাও, আবার ঠিক হয়ে যাবে। 2-3 মাস একটুখানি মানে এই করলে, কন্ট্রোল করলে, খাবার দাবার একটুখানি ডায়েটে থাকলে ঠিক হয়ে যাবে। তো কাবাবটা সত্যি খুব ভালো লেগেছে, টেকনি কাবাবটা যে খেলাম খুব দারুণ লেগেছে। এবার বিরিয়ানি অর্ডার দিয়েছি, মাটন বিরিয়ানি। আর মানে আমি খাবো বলেছি মাটন বিরিয়ানি, আর ছেলে আর মেয়ে ওরা বলেছে নান খাবে, বাটার নান আর চিকেন ভর্তা। চলো গাইস, মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি। এই যে হচ্ছে বাটার নান, দেখতেই পাচ্ছ, আর এই যে হচ্ছে চিকেন ভর্তা, আর এইটা হচ্ছে কর্তামশাইয়ের জন্য গ্রিন স্যালাড। বললামই তোমাদেরকে যে কর্তামশাই তো এগুলো কিছু খাবে না, শুধু গ্রিন স্যালাডই খাবে। চলো খাওয়া স্টার্ট করা যাক আমাদের। তো গাইস আমরা এসে গেছি কলকাতা থেকে, আর এসেই দেখো কারা এসেছে আমাদের বাড়িতে। মানে দোলা কল করে আমাকে ফোন করে বলছিল যে তোর বাড়িতে যাবো আজকে। তো আমি বললাম দাঁড়া আমরা একটুখানি কলকাতায় রয়েছি। তো তখন এই যে বুলুদা, তো তখন বলে তারা থাক, তারা যাবো না। না না আমরা এক্ষুনি চলে আসবো। তখন ও বলে যে ঠিক আছে তাহলে আমরা একটু বাদে আসছি। তো চলো, এখন অবধি আমি ড্রেস চেঞ্জও করিনি, জাস্ট মানে ঢুকলাম আর ওরা এসে দেখলাম দাঁড়িয়েছিল বাইরেটা। তো চলো একটুখানি গল্প গুজব করি আমরা এবার, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস দেখো মাম্মাম এখন কি করছে, রূপচর্চা করছে একটুখানি রাত্রিবেলা, স্কিন কেয়ার করছে। তো এইমাত্র দোলারা চলে গেছে, আর আমরা রাত্রিবেলা কিছু খাইনি অ্যাকচুয়ালি। মানে তোমরা তো দেখতেই পারলে যে এত মানে খেয়েছি বিরিয়ানি, তারপরে নান, এত সব খেয়েছি, মানে পেট সত্যি আমাদের ভর্তি। তো মাম্মা বললো কিছু খাবে না, ছেলেও বললো কিছু খাবে না, শুধুমাত্র কর্তামশাই। কেন কর্তামশাই তো কিছু খায়নি বাইরে, শুধু কর্তামশাই এখন খেলো। আর এইমাত্র একটু আগে দোলারা চলে গেল। তো খুব ভালো লাগলো, আজকের দিনটা ভালোই কাটলো আমাদের একদম, তাই তো বল মাম্মা? হ্যাঁ খুব ভালো কাটলো। হ্যাঁ